আমরা খুব খুশি সরকারের এই সিদ্ধান্তে এবং কল্যাণীতে এয়ারপোর্ট হওয়ার জন্য আমাদের কল্যাণীর ইম্পর্টেন্স অনেক বেড়ে যাবে। নতুন বিজেপি সরকারের আজ রাজ্য বাজেট পেশ করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে কল্যাণীতে কলকাতার পর দ্বিতীয় বিমানবন্দরের জন্য রাজ্য সরকার ৫,৫০০ একর জমি দেবে বলে ঘোষণা করেছে। আর এই ঘোষণার ফলে খুশি শিল্পপতি থেকে চিকিৎসক সকল কল্যাণীবাসী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। অলরেডি কল্যাণী একটা স্বাস্থ্য নগরী এবং শিক্ষা নগরী হিসেবে প্রতিষ্ঠিত। পুরোনো দিনে এটা শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠিত ছিল। তো আমরা আশা করছি এই এয়ারপোর্ট হওয়ার জন্য আমাদের যে শিল্পর যে হারানো ব্যাপারটা সেটা আবার ফিরে আসবে, মানুষের নতুন করে কর্মসংস্থান হবে এবং এই এখানের চারপাশে এয়ারপোর্ট হওয়ার জন্য আরো আরবানাইজড হবে, কুইক এবং ফাস্ট আরবানাইজড হবে এবং এটা কলকাতা থেকে আমাদের 40 কিলোমিটার দূর এবং আমাদের এখন রাস্তাঘাট অনেক ভালো। সুতরাং এখানে কল্যাণীতে এয়ারপোর্ট হওয়াটা প্রত্যাশিত ছিল এবং সরকার সেটাতে সিলমোহর জানিয়েছে এবং আমরা কল্যাণীবাসী হিসাবে আমরা আনন্দিত। আপনার নাম? আমার নাম ভাস্কর ঘোষ, কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। স্যার, আজকে বাজেটে ঘোষণা হয়েছে সে ৫,৫০০ একর জমি কল্যাণী দেওয়া হবে, যেটা দ্বিতীয় এয়ারপোর্ট জমি। তো কতটা সুবিধা হবে কি? খুবই সুবিধা হবে। প্রথমে তো আমি আমাদের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়কে ধন্যবাদ জানাই। উনি কল্যাণীকে বেছে নিয়েছেন কলকাতার এক্সটেনশন একটা এয়ারপোর্ট করার জন্য। খুবই সুবিধা হবে। কল্যাণী তো এমনিতে একটা মেডিকেল হাব, আমি নিজে একজন ডক্টর, আমি জানি কত দূর দূরান্ত থেকে পেশেন্ট আসেন, বাইরের স্টেট থেকেও পেশেন্ট আসেন। যদি নতুন একটা এয়ারপোর্ট এখানে হয় কল্যাণীতে, খুবই সুবিধা হবে। বিশ্বমানের হসপিটাল যেটা এইমস সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন, সেখানে আরও অনেক দূর দূরান্ত থেকে রোগীরা আসতে পারবেন। এই নতুন এয়ারপোর্ট ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট সমস্ত কিছুর উন্নতি হবে। সামগ্রিকভাবে বলতে গেলে অর্থনীতির একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে নতুন এয়ারপোর্ট আমাদের এই কল্যাণীতে যদি হয়। আমি আশাবাদী, আমি আশা করবো খুব শিগগিরই আমাদের নতুন এয়ারপোর্ট হবে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ডক্টর নয়ন সরকার, আমি কল্যাণীরই বাসিন্দা, কল্যাণীরই ডক্টর। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ